তোমাদেরকে আমি দশমিক ভগ্নাংশে লেখা শেখাবো। তো আগের দিন আমি এমনি সাধারণ ভগ্নাংশে লেখা শিখিয়েছি, যেগুলোকে বলে সামান্য ভগ্নাংশ। তো আজকে দেখো আমরা ওই সামান্য ভগ্নাংশটাকে আবার দশমিকে লিখব। তো সেইটা কেমন দেখো, আমরা যখন এইরকম করে একটা বিস্কুটকে ভাগ করি, তাহলে 4টে ভাগ করছি, তখন আমি কতটা পাচ্ছি? 4 ভাগের 1 ভাগ এটা পাচ্ছি। তো এটাকে দশমিকে লেখার জন্য কি হয়, এই যে এই 4টা আছে না, এই নিচে যেটা থাকে উপরেরটাকে সেই নিচেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তো ভাগ করে যেটা বেরোয় সেটাই তার উত্তর হয়। তো এখানে তো না হয় আমার 0.25 হলো, এটা আমি এমনি জানতাম। তো এবারে আমার এই দুটো কি হবে? এই দুটো দেখো কি দিয়েছে, 12/10। এখানে তো উপরেরটা বড়, তার মানে এটা মিশ্র ভগ্নাংশ। তো এটা কি করে করব? দেখো কটা শূন্য আছে? একটা। তাহলে প্রথমে এই সংখ্যাটা লিখলাম। লেখার পরে দেখো এই যে একটা শূন্য আছে পিছন থেকে এক ঘর আগে, মানে 2 এর আগে, পিছন থেকে এক ঘর আগে দশমিকটা বসলো। তো এইটাকে তোমরা তখন কি করতে? রাফেতে ভাগ করতে, তারপরে ভাগ করে দশমিক বসাতে, তাতে অনেকটা সময় যেত। তো এখানে তো এরকম করে বসালে। তো দেখো এবার এখানে তো দিয়েছে কত? 3 6 9 6, এই সংখ্যাটা দিয়েছে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করতে বলেছে। এবার তুমি বলো আমি তো 100 এর ঘরের নাম তো জানি না, তখন কি হবে? এই সংখ্যাটা লিখলে, লেখার পরে এই যে দুটো শূন্য আছে, তাহলে দশমিকের পর 2 ঘর। এবার তোমরা কিন্তু কেউ ভেবে নিও না যে সামনে থেকে, কারণ দেখো এখানে তো একটা সামনে থেকে আছে, এখানে তো একটা সামনে থেকে আছে, মানে দুটো। তো তোমরা কি করবে, সবসময় পিছনের দিক থেকে নেবে, লাস্টের দিক থেকে, কারণ শূন্যটা লাস্টে আছে, মানে লাস্ট তো লাস্টকেই পাবে না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।